বলছি কি বোন, রূপের অহংকার করো না। রূপ চিরস্থায়ী নয়, রূপ সারা জীবন ধরে রাখা যায় না। তাই রূপের অহংকার বাদ দিয়ে স্বামীর সংসারটা মন দিয়ে করো, এতে তোমার কাজে আসবে। স্বামীকে ছেড়ে একবার চলে যেয়ে দেখো, তোমার এই রূপ যৌবন একদিন সব নিঃশেষ হয়ে যাবে। তখন তোমাকে দেখে কেউ তাকাবে না, তুমি পথ দিয়ে হেঁটে যাবে, সবাই বলবে এই মেয়েটা ভালো নয়, ভালো হলে স্বামীর সংসার করতো। তাই যারা রূপের অহংকারে স্বামীকে ত্যাগ করে চলে যাচ্ছ, তারা ভুল করো না, ভুল পথে পা দিও না। রূপ চিরদিন তুমি ধরে রাখতে পারবে না। কিসের এত অহংকার? যে তোমাকে ভরণ পোষণ দিয়ে তোমার চাহিদা পূরণ করছে, তোমার ছেলে মেয়ে, তোমাকে খুশি করার জন্য যে সারা দিন রাত পরিশ্রম করছে, তাকে তুমি কেন এত অবজ্ঞা করো? কোন সাহসে করো? তুমি কি করতে পারো? তোমাকে দিয়ে কি হয়? আগে নিজেকে নিজে বিচার করো যে আমাকে দিয়ে কি হয়, আমি কি করতে পারি। তুমি কিছু করতে পারো? তুমি কিছুই করতে পারো না। তাই তোমার রূপ নিয়ে আয়নার সামনে গিয়ে রূপ দেখে নিজেকে অহংকারী মনে করলে ধ্বংস হয়ে যাবা। তুমি বিশ্বাস করো, তুমি তোমার স্বামীকে ভক্তি শ্রদ্ধা করো, তোমার স্বামীকে সম্মান করো, তোমার স্বামীর পাশে থাকো, তোমার স্বামীর হাতে হাত রেখে এগিয়ে চলো, তবেই তো তুমি সুখী হতে পারবে। তা না হলে তুমি নিজেকে নিজে যদি বড় মনে করো, অহংকারী মনে করো, সুন্দরী দাবি করো, তাহলে তুমি একদিন ধ্বংস হয়ে যাবে, নিজের মনের কাছে একদিন নিঃশেষ হয়ে যাবে। যে তুমি কি করেছো সেদিন কিন্তু এই দিন আর ফিরে পাবে না। তাই বোন, আমি তোমাকে বলছি, তুমি নিজেকে চেনো আগে, তারপরে বড় মনে করো। কারণ তোমার সব কিছু কে যোগাচ্ছে? রোদ বৃষ্টি, ঝড় তুফান, সব কিছু উপেক্ষা করে তোমার স্বামী তোমার জন্য সব কিছু নিয়ে আসছে। তোমার প্রয়োজনীয় জিনিস, তোমার চাহিদার জিনিস, তোমাকে খুশি করার জন্য সে কত কষ্ট করছে। সে হয়তো প্রবাসে থাকছে, মাঠে যাচ্ছে, বা বাইরে কোনো চাকরি করছে। তাই তার কথা একটু ভাবো, তাকে একটু ভক্তি শ্রদ্ধা করো, সম্মান করো, সম্মান করা শেখো। তুমি দেখো, তুমি তাকে তোমার মনের মতো করে গড়ে তোলো, সে তোমার মনের মতো সুন্দর হয়ে উঠবে। তুমি তাকে যত যত্ন করবে, দেখবে সে তত ফুলের মতো ফুটে উঠবে। তোমার মন থেকে তুমি ভালোবাসো, তোমার মন থেকে তুমি যত্ন করো, দেখবে তোমাকে সে কত যত্ন করছে, কত আদর করছে। তাই বোন, তুমি ভুলে যেও না, তুমি তোমার সুন্দরকে নিয়ে অহংকার করো না, তোমার লেখাপড়া নিয়ে গর্ব করো না। যে তোমাকে ভরণ পোষণ দিচ্ছে, যে তোমার পাশে আছে, বট গাছের ছায়ার মতো যে তোমার মাথার উপর আছে, তাকে তুমি ভক্তি শ্রদ্ধা করতে শেখো। ওই বট গাছটা যেদিন থাকবে না তোমার মাথার উপর, সেদিন তুমি বুঝবে তোমার জীবনটা অর্থহীন। সেদিন তুমি বুঝবে তোমাকে সবাই কত অবহেলা করে, অপমান করে। সেদিন তুমি বুঝবে যেদিন ওই বট গাছটা থাকবে না। তাই ওই বট গাছটা থাকার অবস্থায় তুমি তাকে সেবা যত্ন করো, তুমি তার যত্ন নেও, তাহলে না তুমি সুখী হতে পারবে, মনের দিক দিয়ে তুমি শান্তি পাবে। আমার কথাটা তুমি একটু ভেবে দেখো।